দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী রিকাবি বাজারে। দর্শক, সিলেটের ঐতিহ্যবাহী রিকাবি বাজারে আপনারা এই যে স্ক্রিনে যে জায়গাটি দেখছেন খালি জায়গা, এখানে প্রতি বছর রথ মণিপুরী ধর্মাবলম্বী যারা আছেন তাদের রথ উৎসব, এখানে রথ এসে জমায়েত হয়। সিলেটের বিভিন্ন পাড়া মহল্লা থেকে রথগুলি এখানে আসে। বৎসরের দুদিন আষাঢ় মাসে রথ উৎসব শুরু হয় এবং সেই রথ উৎসবকে ঘিরে দেখুন এই জায়গাটি আজকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রিকাবি বাজারে যেখানে আমরা সবজি বাজার দেখি প্রতিদিন, এখানে দেখি বিভিন্ন ধরনের সবজি, বড় একটি বাজার, সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আগামীকালকে থেকে শুরু হবে রথ এবং তার এক সপ্তাহ পরে আবারও দ্বিতীয় রথটি শুরু হবে। এভাবে প্রতি বৎসরের মাত্র দুদিন এই জায়গাটি আপনারা 365 দিনের মধ্যে 363 দিন দেখবেন এই জায়গাটি, এখানে বিভিন্ন ধরনের সবজি বাজার থাকবে। আর মাত্র দুদিন এই জায়গাটি এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। সিলেটের রিকাবি বাজার থেকে আপনাদেরকে এই মুহূর্তের চিত্রটি দেখাচ্ছি। যে জায়গাটি প্রতিদিন আপনি একটি বাজার দেখবেন, সেই জায়গাটি রথের জন্য, রথ উৎসবের জন্য খালি করা হয়েছে। আমরা যারা এখানে ব্যবসা করেন, যারা নিয়মিত সবজি ব্যবসায়ী, আমরা তাদের সাথে আলাপ করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। এই জায়গাটি অসাধারণ। এভাবে মাত্র বছরের দুদিন আপনি খালি দেখবেন এই জায়গাটি, আর পুরো বছরই এই জায়গাটি মানে সবজি বাজার থাকে এখানে। এই দেখুন, অনেকেই দেখলে অবাক হবেন যে এত সুন্দর জায়গাটি এখানে খালি কেন। এটি আসলে রিকাবি বাজার, যে জায়গাটিতে সবজি বাজার থাকে। এই জায়গাটি খালি করা হয়েছে। বৎসরের 365 দিনের মধ্যে 363 দিনই জায়গাটি এখানে বাজার থাকে। মাত্র দুদিন এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কয়েকশো বৎসর থেকে এখানে রথ এসে জমা হয়। বিভিন্ন পাড়া মহল্লা থেকে রথ এসে এখানে জমায়েত হয়ে। মণিপুরী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে রথ উৎসব। আর সেই রথ উৎসব সিলেটের রিকাবি বাজার এসে এখানে এই উৎসবটি হয়, রথ উৎসব। যারা এই ভিতরে ব্যবসা করেন তারা আজকে বাইরে ব্যবসা করছেন একদিনের জন্যে। রথের পরের দিন আবার তারা ভিতরে চলে যাবেন। কেমন আছেন আপনি? আপনি যদি বলেন যে আপনারা এই জায়গাটি কিভাবে এখানে ব্যবসা করেন, বা রথের কয়েকদিন আগে আপনারা পরিষ্কার করেন? আমরা রথের 2 দিন আগে পয়সা দিয়ে দিই আমার সবাই মিলিয়া। প্রতি বছরে মণিপুরী উৎসব রথ দিতে হয়। ফিরারও তার প্রথম রথ হয় মণিপুরীর উৎসব। প্রতি বছর 2বার হয়। আমরা 2 দিন আগে পয়সা দিয়ে দিই সবাই মিলিয়া। পরে আবার আমার বসি হয়। জি হয় বসি, কোনো সমস্যা হয় না। এখানে প্রায় আমার 38 বছর হয়েছে। 38 বছর। জি 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 জি। তো 38 বছরে এইভাবে চলছে? জি বছরে 2 দিন আপনারা? জি হয়, আমরা খালি হইলে নিজ উদ্যোগে পরিষ্কার? জি হয়, জি হয়। আচ্ছা আচ্ছা। আপনারা কতজন এখানে ব্যবসা করেন? আমরা আছি এখানে 30-35 জন। সবাই পুরাতন? জি হয়, পুরাতন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যারা দেখছি আজকে বাইরে ব্যবসা করছেন তারা আসলে ভিতরে সবজির ব্যবসা করে থাকেন। আর রথ উপলক্ষে তারা এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। তারা নিজ উদ্যোগে এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন সবাই মিলে। এবং আগামীকালকেই শুরু হবে রথ উৎসব। মণিপুরী ধর্মাবলম্বী যারা আছেন তাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে রথ উৎসব। আর সেই উৎসবটি হয়ে থাকে সিলেটের ঐতিহ্যবাহী রিকাবি বাজারে। আর বিভিন্ন পাড়া মহল্লা থেকে এখানে রথ এসে এখানেই জমায়েত হয়। আর আপনাদেরকে দেখাচ্ছি আমরা
কয়েকশো বছর থেকে এখানে এই উৎসবটি হয় এই জায়গাটিতে, ঐতিহ্যবাহী রিকাবি বাজার, আর যেখানে সবজির বাজার থাকে বছরের 363 দিনই, আর মাত্র 2 দিন এভাবে এই জায়গাটি তারা নিজ উদ্যোগে পরিষ্কার করে এবং খালি করে রাখেন রথ উৎসবের জন্য। দর্শক, অনেকেই অবাক হবেন যে জায়গাটি খালি দেখে, সত্যি অবাক হওয়ার মতো অনেক বড় একটি জায়গা, কিন্তু এই জায়গাটি যখন ভরাট হয়ে যায়, যখন সবজির বাজার হয়, তখন অনুমান করা যায় না যে জায়গাটি কত বড়, অনেক বড় একটি জায়গা এবং অনেক সুন্দর। সিলেটের রিকাবি বাজারের একদম মধ্যখানে এই জায়গার অবস্থান, যেখানে প্রতি বছর 2 বার রথ উৎসব হয়, আর প্রতিটি পাড়া মহল্লা থেকে এখানে রথ এসে জমায়েত হয়। আর মণিপুরী ধর্মাবলম্বী যারা, তাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে রথ উৎসব। আর এই উৎসবে সব ধর্মের মানুষ এই উৎসবে তারা আসেন এই রিকাবি বাজারে। কয়েকশো বছর থেকে এই উৎসবটি চলে আসছে এই রিকাবি বাজারে। আর রিকাবি বাজারে যারা সবজি ব্যবসায়ী আছেন, তারা আপাতত আজকে ব্যবসাটি বাইরে করছেন, আবার রথের পরের দিন থেকে তারা আবার এই জায়গাতে যেভাবে ছিলেন ঠিক সেইভাবে তারা এখানে বসবেন। এই দেখুন, অনেক বড় একটি জায়গা, রিকাবি বাজারের ঠিক মধ্যখানে এই জায়গার অবস্থান। আর কয়েকশো বছর থেকে এই রথ উৎসবটি এখানে চলে আসছে। প্রতি বছরে আষাঢ় মাসেই রথ উৎসব হয়। মণিপুরী ধর্মাবলম্বী যারা আছেন, তাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে রথ উৎসব। আর বিভিন্ন পাড়া মহল্লা থেকে এখানে রথ এসে জমায়েত হয় আর তাদের উৎসবটি চলে। দেখুন, যারা ভিতরে ব্যবসা করতেন সবজির ব্যবসা, তারা আপাতত আজকে বাইরে আছেন। আবার রথ শেষ হওয়ার পরের দিন আবার তারা ভিতরে চলে যাবেন, যে যেখানে ছিলেন ঠিক সেখানে তারা আবার বসবেন ভিতরে। এই দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদের সবজি বাজারটি, ভিতরের বাজারটি। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা বছরে এভাবে 2 দিন বোধহয় এই জায়গাটি খালি করে দেন? হ্যাঁ, বছরে 2 দিন আমরা খালি করে দিই এই জায়গাটা। তো আপনি কত বছর থেকে এখানে? আমার তো মনে হয় 40-45 বছর হয়ে গেছে এই একই জায়গায়। একই জায়গায় আর একই নিয়মে চলে আসছে ইনশাল্লাহ। তো আপনি কি জানেন যে কয়শো বছর থেকে জানা আছে যে এই মণিপুরী রথ উৎসবটি চলে? এটা বহুত পুরানা, কয়েকশো বছর থেকে চলে মণিপুরি রথের। আপনার বাড়ি তো মণিপুরি এলাকায়? জি, লালাদির ভার। আপনার জানার কথা বেশি, কয়েকশো বছর হবে। কয়েকশো বছর এই জায়গাটিতেই হয়? এই জায়গাটিতে হয়। দর্শক, আমরা কথা বলছিলাম একজন প্রবীণ মানুষ, যার বাড়ি হচ্ছে মণিপুরি পাড়া, লালাদিঘির পারে, যে পাড়ায় মণিপুরীরা বসবাস করেন। এই জায়গাটিতে রথ হয় কয়েকশো বছর থেকে। এই রথ উৎসব এখানেই হয় এই জায়গাটিতে। এই জায়গাটি হচ্ছে জেলা প্রশাসকের। এই জায়গাটিতেই রথ উৎসব হয়। আর বছরের 365 দিনের মধ্যে 363 দিনই এখানে সবজির বাজার থাকে। আর 2 দিন তারা নিজ উদ্যোগে, যারা এখানে ব্যবসা করেন, তারা নিজ উদ্যোগে জায়গাটি পরিষ্কার করে রথের জন্য তারা প্রস্তুত করে রাখান। এই দেখুন, রথের জন্য জায়গাটি প্রস্তুত করা হয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে জায়গাটি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে প্রতিবেদনটি শেষ করছি। আল্লাহ হাফেজ।